সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। একটা বিশেষ মাত্রায় নিয়ে গেছেন সম্মানিত নরেন্দ্র মোদীজি। আগামী 18 তারিখ আমাদের এই রাজ্য, সুন্দর রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় ওনার আগমন হবে। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন সংবাদপত্রেও সেটা বেরিয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তার ঘোষণা দেওয়া হয়নি। আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে তার ঘোষণা সেটা করা হলো। এটা একটা সরকারি অনুষ্ঠান হবে আগরতলা রাস্তাবল ময়দানে, অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। এখন পর্যন্ত যা ট্যুর প্রোগ্রাম আমাদের কাছে এসছে সেটা মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পিএমও থেকে সেটা যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশুর মধ্যে সম্মানিত মুখ্য প্রধানমন্ত্রীর মিনিট টু মিনিট যে প্রোগ্রাম কর্মসূচি সেটা আপনাদেরকে আমরা প্রদান করতে পারব। এখন পর্যন্ত যে আমাদের কাছে খবর, প্রায় 2:30 নাগাদ উনি আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে আমাদের আগরতলা রাস্তাবল ময়দানে আসবেন। সেখানে বিশাল জনসভা হবে, ভাষণ দেবেন, বিভিন্ন লাভার্থীদের সঙ্গে জেলা ভিত্তিক হয়তোবা ইন্টারেকশন হতে পারে। তার বাইরে আমাদের বিধায়কদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং থাকতে পারে। কোথায় হবে, কখন হবে সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যখন মিনিট টু মিনিট প্রোগ্রামটা আমাদের কাছে আসবে। তো আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি প্রশাসনের তরফ থেকে। আপনারা জানেন যে গতকাল আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, এবং মাননীয় মুখ্য সচিবের পৌরোহিত্যেও আধিকারিকদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ ত্রিপুরা রাজ্যে সেখানে আসছেন, এবং আপনারা জানেন যে স্বচ্ছ ভারত উনি ঘোষণা দিয়েছিলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর 2014 সালে যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ ভারত শুধু ভারতে নয় পৃথিবীতে একটা বিশাল সুনামের সঙ্গে ভারতবর্ষকে অনেক নিয়ে গেছে, সেই স্বচ্ছ ভারত উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আগরতলা শহর, আপনারা জানেন স্মার্ট সিটি শহর, সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা নিয়ে করা পরিকল্পনা করা হয় পৌর পরিষদের তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে। তার বাইরে আগরতলা শহরকে যেন আরো স্বচ্ছ নির্মল রাখা যায়, উনার অফিস থেকে সেটা আহ্বান জানানো হয়েছে। সেই বিষয়ে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং তার বাইরেও আমাদের প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব, ডিজিপি, আমাদের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ প্রত্যেকে এই কর্মসূচিকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ সকালেও আগরতলা রাস্তাবল ময়দানে আমরা পরিদর্শনে গেছিলাম, আপনারা সাংবাদিক বন্ধুরাও ছিলেন সেখানে। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এয়ারপোর্ট ভিজিট এবং প্রশাসনিকভাবে প্রত্যেকটি জেলাকে, প্রত্যেকটি মহকুমাকে মুখ্য সচিবের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে করে এই কর্মসূচিটাকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করা হয় এবং সম্পূর্ণ প্রয়াস সেখানে গ্রহণ করা হয়। কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে পিএমএওয়াই আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে করে ত্রিপুরা রাজ্যে রেকর্ড পরিমাণ ঘর প্রদান করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের টিপে এ রাজ্যে বেনিফিশিয়ারিদেরকে ঘরের টাকা প্রদান করেছেন, যা ত্রিপুরা রাজ্যে ইতিহাস বিগত দিনে কোনো সরকারের আমল সেটা করা হয়নি, কেউ সেটা দাবি করতে পারবে না। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেটা জল জীবন মিশনের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের কানেকশন বলুন, আমাদের ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা বলুন, পিএম কিষাণ বলুন, যেখানে প্রতি বছর 2000 টাকা করে সেখানে প্রদান করা হচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম বা আমাদের রাজ্য সরকারের সবসময় যে চাহিদা দাবি, সেগুলোকে সম্পূর্ণভাবে উনি বাস্তবায়িত করে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই ওনার হাত দিয়ে যে কর্মসূচি আমরা সরকারিভাবে এখানে পালন করব, সেটা পিএমএওয়াই আবাস যোজনা যারা উপকৃত হয়েছেন নিশ্চয়ই উনি তাদের সঙ্গে কথা বলতে চাইবেন বা গৃহপ্রবেশ করাতে চাইবেন, বিভিন্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলতে চাইবেন, জল জীবন মিশনে যারা বিভিন্ন সুফল পেয়েছেন বা কানেকশন পেয়েছেন দীর্ঘদিন বঞ্চিত থেকে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। টোটাল প্রোগ্রামটা স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেটা মিনিট টু মিনিট প্রোগ্রাম আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেখানে চলে আসবে, আপনাদেরকে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সাংবাদিক বন্ধুরা। তো প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি সেটা আজকে আমরা ঘোষণা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রিপুরা আগমনের সফরকে কেন্দ্র করে টাইম টু টাইম যে বার্তা আমাদের কাছে আসবে সে বিষয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। আজকে সবাইকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি, সবাই নমস্কার জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন প্লিজ। পর্যন্ত কোনো, যেটা বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা আসবে এখানে আস্তাবল ময়দান। আপনারা জানেন যে আগেই আসার কথা ছিল, আজ থেকে 10-15 দিন আগেই ওনার সময় সফরসূচি ছিল। তো এটা নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছেন যে প্রধানমন্ত্রী এলেন না, কেন এলেন না। সেটা যারা ঘোলা জলে মাছ ধরতে সবসময় সচেষ্ট থাকেন তারা অনেক ঘোলা জলে মাছ ধরতে চেয়েছেন। তো উনি আসছেন ফাইনালি। মাঝখানে আপনারা জানেন যে গুজরাট এবং হিমাচলে নির্বাচন ছিল, সেখানে ব্যস্ততা ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেননি। তো কি কি প্রজেক্ট বা সেটা তার আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছিলেন, ওনার হাত ধরে অনেকগুলো প্রজেক্টের শুভ সূচনা হয়েছে। আর উনি যেটা মূলত বেনিফিশিয়ারিদের সঙ্গে নিশ্চয়ই একটা ইন্টারাকশন করতে চাইবেন, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো ওনার, যেমন জল জীবন মিশন ওনার স্বপ্নের প্রজেক্ট, আমাদের পিএমএওয়াই আবাস উনি স্লোগান তুলেছেন যে হর ঘর মকান, প্রতি বাড়িতে মকান থাকতে হবে, ভারতবর্ষের প্রতি গরিবের বাড়িতে মকান থাকতে হবে। হর ঘর মকান ত্রিপুরা রাজ্যে কি করে বাস্তবায়িত হচ্ছে, কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটুকু আমাদের কাজ হচ্ছে, সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। আগামী দিনে রাজ্যের জনগণের উদ্দেশ্যে বার্তা কি দিতে চাইছেন সেদিকে আমাদের নজর থাকবে। তো ওভারঅল মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলেই আমরা বুঝতে পারবো কোথায় কি করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই। নর্মালি যেটা বললাম যে 2:30 নাগাদ আগরতলায় পৌঁছবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে পৌঁছানোর পর স্ট্রেট উনি বিবেকানন্দ ময়দানে আসবেন, সভা যতক্ষণ চলবে। তারপর একটা মাঝখানে আলোচনা ছিল, হয়তোবা সেটা হতে পারে যে বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উনি হয়তো মিটিং করবেন। সেটা কোথায় করবেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রোটেক্টি স্পেশাল প্রোটেকশন গ্রুপের আন্ডারে রয়েছেন। তো এসপিজি কোথায় অ্যালাউ করবে সেটা পরবর্তী সময়ে রাজ্য মুখ্য সচিব বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা ঠিক হবে। নাইট হোল্ড এখন পর্যন্ত, কালকে পর্যন্ত যে আলোচনা আমাদের মিটিংয়ে, নাইট হোল্ডের কোনো আলোচনা হয়নি। যদি করা হয় তবে পরবর্তী সময় পিএমও থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হবে। না, এমন এখন কোনো, তাই বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলে আমরা বলতে পারবো প্রশাসনের তরফ থেকে যে কি কখন কোথায় কি হবে, কি কোথায় যাচ্ছেন বা থাকবেন কি থাকবেন না এই বিষয়ে। দেখুন, জল জীবন মিশন আমার দপ্তর, সেটা আমি পুরোপুরি বলতে পারছি আপনাকে। ত্রিপুরা রাজ্যে জল জীবন মিশন গ্রামীণ, আরবান সেটা জল জীবন মিশনের আওতায় আসে না, এটা জল বোর্ডের আওতায় আসে, আরবানের আন্ডারে। জল জীবন মিশন যে গ্রামীণ, আমাদের সারা রাজ্যে বাড়ির সংখ্যা হচ্ছে হাউস হোল্ড 7,42,000 প্রায়
7,41,40,000 প্লাস, মানে আমি 42,000 যদি রাফলি ধরি, 7,42,000 বাড়ি রয়েছে। এই 7,42,000 বাড়ির মধ্যে আমরা এখন পর্যন্ত 4,10,000 বাড়িতে কাভারেজ দিতে পেরেছি। এফএসটিসি কানেকশন, যে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, আমরা 2.5% থেকে শুরু করেছি, আজকে আমরা 56%-এ রয়েছি। এটা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা ত্রিপুরা রাজ্য বেশি। আমাদের অ্যাজ গুড এজ 1 লক্ষ কানেকশন এখন রেডি রয়েছে, যেটা প্রদান করা যাবে আগামী দিনে। এবং এই 1 লক্ষ কানেকশন আমরা যখন দেব, তখন সেই সংখ্যাটা অনেক উপরের দিকে চলে যাবে। আমরা খুব শীঘ্রই সেটা স্টার্ট করব। তো ওভারঅল আমাদের যে, আপনি জানেন যে গত 3 দিন আগে 166 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সেখানে রিলিজ করেছে। প্রতি বছর 4বার সেখানে টাকা প্রদান করা হয় জল জীবন মিশনের আওতায়। এবং এটা প্রতিবার আমাদের যে সাকসেস থাকে বা অ্যাচিভমেন্ট থাকে তার উপর ভর করেই সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকাটা পাঠিয়ে থাকে। তো এবারও যে টাকা পাঠিয়েছে, এবং আমাদের একটা কনসিস্টেন্সি রয়েছে যে 3 মাসে আমরা কতটুকু এগিয়েছি, নেক্সট 3 মাসে আমরা কতটুকু এগোবো, সে টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তো এই যে 1 লক্ষ কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা আশা করছি যে আগামী মাস 3-4 মধ্যে এই 1 লক্ষ কানেকশন সমস্ত বাড়ি ঘরে আমরা পৌঁছে দিতে পারবো। আর ডিডব্লিউএস এর সঙ্গে আপনারা জানেন যে একটা পাওয়ারের কানেক্টিভিটি রয়েছে, মানে বিদ্যুৎ দপ্তর, পাওয়ারের ট্রান্সফরমার, ইলেকট্রিক পোস্ট, আমাদের তার, বিভিন্ন যে সামগ্রী কমিশনিং করতে হয় এগুলোকে। ডিপ টিউবওয়েল হবে, বোরিং এর পর পাম্প হাউস হবে, পাম্প হাউস থেকে আপনার পাইপের মাধ্যমে বাড়ি ঘরে জলের কানেকশন যাবে, পাইপ থেকে ট্যাপ বসবে, ট্যাপে জলের কানেকশন যাবে। কিন্তু এই যে পাম্প হাউস থেকে জলটা যে যাবে আমাদের ডিপ টিউবওয়েলের পরে, সেখানে আমাদের কমিশনিং এর জন্য ট্রান্সফরমারের দরকার, এবং ট্রান্সফরমার সেটা আমাদেরকে প্রোভাইড করছে টিএসিসিএল। আমরা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি। তার বাইরে ইলেকট্রিক পোস্টের দরকার, তার বাইরে তারের দরকার, আরও বিদ্যুৎ দপ্তর থেকে বিভিন্ন সামগ্রীর দরকার হয়, তারাও আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এবং আমরা ধীরে ধীরে কাজগুলো করছি। তো সবগুলো করতে আপনারা জানেন যে ম্যান পাওয়ারের দরকার, স্কিল্ড লেবারের দরকার, টেন্ডার করতে হয়। এমনিতে আমরা টেন্ডার কিনে ফেলতে তো হবে না, সেটা নিয়মের বাইরে। তো স্বাভাবিকভাবেই যখনই কোনো জিনিস আমার প্রকিউর করতে হবে যেটা পেন্ডিং, আর বিদ্যুৎ দপ্তর সেখানে টেন্ডার করছে, সেগুলো ধীরে ধীরে তারাও প্রোভাইড, জিনিসপত্রগুলো আমাদেরকে সাপ্লাই করছে যাতে আমরা কমিশনিং করতে পারি। তো এই হচ্ছে জল জীবন মিশনের যে ব্রেকআপটা, সেটা আমি আপনাকে দিলাম, এবং খুব স্যাটিসফ্যাক্টরি ওয়েতে কাজ চলছে। 56% আমাদের এখন পর্যন্ত কাভারেজ, যেটা আমরা 8% থেকে শুরু করেছিলাম। আমরা আশা করব যে আগামী 3-4 মাসের মধ্যে একটা বিশাল জায়গায় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা যেতে পারবো। আমাদের পিএমইউআই যে আবাস, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর সবটা মিলিয়ে প্রায় 3 লক্ষের উপর সেটা ফিগার হবে। এক্সাক্ট যে ডাটাটা সেটা পরবর্তী সময় দেওয়া যাবে। গ্রামীণ সেটা প্রায় 2,30,000-এর উপর হবে, এবং আরবান মিলিয়ে সেটা 3 লাখের উপর যাবে যে ফিগারটা। সোফার পিএম কিষান ইজ কনসার্ন, পিএম কিষানের যে সংখ্যাটা সেটা 2,40,000 ফার্মার্স যারা, তারা এই বেনিফিটটা পাচ্ছেন। 2,40,000-এর উপর ফার্মার্স এই বেনিফিটটা পাচ্ছেন ডাইরেক্টলি, তাদের অ্যাকাউন্টে সেই অর্থটা চলে যাচ্ছে। এবং অর্থটা যেটা আপনারা হিসাব করে নিন, 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা, ইয়ারলি 6,000 টাকা, মাল্টিপ্লাইড বাই 2,40,000। তো এই যে টাকাটা, এটা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করছে, এবং কৃষকের আয়কে দ্বিগুণ করার যে সংকল্প প্রধানমন্ত্রীজি নিয়েছেন, সেটাকেই বাস্তবায়িত করার পথে এগুচ্ছে। তো গ্রামীণ অর্থনীতি, যেটা ঘর বলুন, সেটা পিএম কিষান বলুন, পিএমএওয়াই আবাস মানে আবাস বলুন, আমাদের জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন, বিনামূল্যে চাল বলুন, প্রতিটা ক্ষেত্রে মানুষ বেনিফিট পাচ্ছে। এবং রিসেন্টলি আমাদের রাজ্য সরকার যে ভাতা, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, 2,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে ভাতা প্রদানের যে সিদ্ধান্তটা, তার বাইরে নতুন 30,000 ভাতা আমরা যোগ করছি, নতুন বেনিফিট আমরা দেব নতুন বেনিফিশিয়ারিদেরকে সারা রাজ্যে 30,000। তো এটা করে গ্রামীণ যে অর্থনীতি সেটা স্ফীত হচ্ছে, মার্কেটে টাকা যাচ্ছে, এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতি বা ত্রিপুরা রাজ্যের যে মানুষের যে বুনিয়াদ বা বেসিকটা যেটা, সেটা শক্তিশালী হচ্ছে। তার বাইরে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনো বার্তা পাচ্ছে না, এবং অভিযোগ
দেখুন, অভিযোগ মানে অভিযোগ, এনিবডি ক্যান লজ অভিযোগ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করা যেতে পারে। তো অভিযোগের ভিতরে দাঁড়িয়ে আমরা কথা বলছি না, বি স্পেসিফিক যে এখানে পাচ্ছে না। আমি অ্যাডমিট করছি যে এমন আমাদের 3,18,415 জন ভাতা পাচ্ছে অন রেকর্ড। 3,18,415 জন অফিসিয়ালি ভাতা পাচ্ছেন। 71,000 ভাতা পাচ্ছেন কন্যা সন্তানের ভাতা। তো এই 3,18,415 যে ফিগারটা, তার মধ্যে 5-7 হাজারের কিছু ডিসক্রিপেন্সিস থাকলেও থাকতে পারে। এটা সরকারের তরফ থেকে নয়, এটা যে আপনারা জানেন যে ব্যাংকিং সিস্টেম সেটা চেঞ্জ হয়েছে, এই সিস্টেমে ওইটা একটু স্লো হচ্ছে, দেরি হচ্ছে। কিন্তু আগে যে সংখ্যাটা ছিল, নিশ্চয়ই আপনারা যখন অ্যানালাইসিস করবেন দেখবেন যে সংখ্যাটা 98% আমরা কভার আপ করেছি। 1% 2% হয়তো সেখানে পাচ্ছে না, সেটাও পাবে, একসঙ্গে তাদের টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। না দেওয়ার মানসিকতা নিয়ে সেটা পাচ্ছে না, সেটা না দেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। মানুষকে দেওয়ার জন্যই আমরা 2,000 টাকা করেছি সরকারের তরফ থেকে, মানুষকে দেওয়ার জন্যই আমরা 3,000 টাকা করেছি, 30,000 ভাতা নতুন ডিক্লেয়ার করেছি। সুতরাং যাদের সমস্যা হচ্ছে আমি আহ্বান জানাবো তারা যেন তাদের নিকটবর্তী যে সিডিপিও অফিস রয়েছে সেই সিডিপিও অফিসে যোগাযোগ করে, এবং কোথায় সমস্যা দপ্তরকে বলা হয়েছে, সেক্রেটারি ডাইরেক্টর লেভেল, এবং তারা সেটাকে নিয়ে মিটিং করে সেটাকে পর্যালোচনা করবে এবং সঠিকভাবে তারা যেন ভাতা পায় আগামী জানুয়ারি মাসের মধ্যে তারা সেটা দেখবে। থ্যাংক ইউ। না, এটা নিয়েই কথা হয়েছে। পার্টির এমএলএ, পার্টির এমএলএ। প্রশাসনিক আস্তাবলে মিটিং নাও, প্রশাসনের বাইরে উনি বিজেপি দলের প্রাইম মিনিস্টার মানে প্রতিনিধি, বিধায়কদের সঙ্গে, দলীয় বিধায়কদের সঙ্গেও একটা মিটিং করতে পারেন। তো অ্যাজ অফ নাও যেটা আমাদের কাছে এটা ভাষা আলোচনা করতে পারেন, তাই বললাম যে করতে পারেন। মিনিট টু মিনিট প্রোগ্রামটা যখন পিএমও থেকে আসবে তখন সেটা ক্লিয়ার থাকবে আর কি, যে কটার সময় কোথায় থাকবেন। এখন এমএলএদের সঙ্গে মিটিং করবেন, কোথায় করবেন? উনি তো সেক্রেটারিয়েটে আসবেন না, ঠিক না? তো কোথায় করতে পারেন তার জন্য পর্যালোচনা চলছে। এসপিজি থেকে ক্লিয়ারেন্স লাগবে, এসপিজিকেও ক্লিয়ারেন্স দিতে হবে। যেমন আস্তাবল ময়দানে যে আমাদের রেডিমেড মঞ্চটা, মানে রেডিলি যে অ্যাভেলেবেল মঞ্চটা, লাস্ট ভিজিটে উনি তার মধ্যেই ভাষণ দিয়েছেন, কিন্তু এবার সেটা হবে না, এবার নতুন মঞ্চ হচ্ছে, কারণ এসপিজি থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। তো সবকিছু ডিপেন্ড করছে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি প্রোটোকলের উপর, কোথায় কি হবে। তো আগামী কালকের মধ্যে আশা করি আমাদের মিনিট টু মিনিট প্রোগ্রামটা চলে আসবে, তারপর সেটার উপর আমরা আলোচনা করতে পারবো। প্রকল্পের উদ্বোধন যদি পরবর্তী সময় করা হয়ে থাকে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যেটা বললাম যে বিভিন্ন যে স্কিমগুলো মানুষ লাভার্থী যে মানে বেনিফিট পেয়েছে সে বিষয়ে নিশ্চয়ই উনি কথা বলবেন। জল জীবন মিশন, পিএমএওয়াই আবাস, অনেকের গৃহপ্রবেশ, সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। এনইসির মিটিংয়ে যাওয়ার কথা রয়েছে। তো আমি গতকাল আমাদের স্পেশাল যে ক্যাবিনেট ছিল তাতে যে আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন শিলং চলে যাবে এনইসির মিটিং, নর্থ ইস্টার্ন কাউন্সিলের 17। সেখান থেকে প্রাইম মিনিস্টারের সঙ্গে উনি আসবেন, দ্যাট ইজ উনি আগে শিলং যাবেন 17 তারিখ। সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে নাইট হোল্ডের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা। যদি আগে উনি আগরতলা আসতেন তবে নাইট হোল্ড করে পরদিন শিলং যেতেন, কিন্তু যেহেতু আগে শিলং যাবেন মনে হচ্ছে না যে আগরতলা নাইট হোল্ড করবেন, আগরতলা প্রোগ্রাম সেরে উনি চলে যাবেন। আমাদের চিফ মিনিস্টার শিলং যাওয়ার প্রোগ্রাম রয়েছে। থ্যাংক ইউ। চালক খাদির ট্যাপ গেছে, তবে ওই কমিশনিং এর জন্য ওয়েট করছে, এটা বললাম। কমিশনিং যখন হবে ইলেকট্রিসিটি,
কারেন্ট ছাড়া তো জল যাবে না। না, এটা তবে আমি যেটা বললাম যে 1 লক্ষ যে রেডি রয়েছে, আমি যেটা বললাম যে 1 লক্ষ কানেকশন প্রায় রেডি আমাদের, যেটা কমিশনিং এর জন্য ওয়েট করছে। আপনি যে ডাটাটা দিচ্ছেন সেটা তার মধ্যে থাকবে, কিন্তু 4,10,000-এর কাছে, 6,000 প্লাস ছিল, আমি 10,000-ই ধরলাম, 4,10,000-এর কাছে অলরেডি যারা জল পাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে কানেকশন গেছে জল পাচ্ছে না, সেটা ওই 1 লক্ষের মধ্যে থাকবে, যে they are yet to be commissioned, সবকিছু রেডি। এখন ইলেকট্রিকের কানেকশনটা পড়লে জল যাবে, কারণ বিদ্যুৎ তো যত বিদ্যুৎ ছাড়া হবে না। এটা ডিলে, যেটা আমি বললাম আপনার একটা টেন্ডার প্রসেস করতে, কারণ এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি নিশ্চয়ই তার গ্রেভিটিটা বুঝতে পারছেন, যে প্রতি 3 মাস 3.5 মাস অন্তর অন্তর প্রায় 150 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে জল জীবন মিশন। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন পর্যন্ত সব থেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হচ্ছে জল জীবন মিশন, যে সারা দেশে 19 কোটির উপর গ্রামীণ বাড়ি রয়েছে। ওই 19 কোটি গ্রামীণ বাড়িতে জল দেবে, আরবান ছাড়া, রুরাল প্রায় 20 কোটির কাছে হাউস হোল্ড রয়েছে, তাদেরকে জল প্রদান করা হবে। এখন পর্যন্ত প্রায় 10 কোটির কাছে সেটা দেওয়া গেছে, 10 কোটি 11 কোটির কাছে। নতুন একটা গাইডলাইন এসছে, আপনি প্রশাসনিক ব্যাপারটা যদি আমি বলি, টেন্ডার হবে, টেন্ডারের পরে কোন টেন্ডার যখন 5 কোটির উপর হবে সেটা ডিপিসিতে আসে। ডিপিসি ইজ হেডেড বাই কনসার্ন সেক্রেটারি, ওই দপ্তরের সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, ফিনান্সের আরডি চিফ ইঞ্জিনিয়ার। ডিপিসি থেকে ক্লিয়ার হলে তারপর এটা মিনিস্টারের কাছে আসে অ্যাপ্রুভালের জন্য। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন নর্মস করেছে যে টেন্ডার্ড ভ্যালু থেকে যদি 1 টাকাও কম হয় কোনো টেন্ডার, সে 5 কোটি টাকার টেন্ডার, কোন এজেন্সি যদি 1 লক্ষ টাকাও অ্যাবাভ হয়, আমরা অ্যাবাবে দিই, অনেকে লেসে কাজ নেয়। এখন কেউ 2% অ্যাবাভ দিল বা 5% অ্যাবাভ দিল, যদি অ্যাবাভ হয় কোনো টেন্ডার ভ্যালু, মানে টেন্ডার ভ্যালু থেকে বিডিং কস্ট যদি অ্যাবাভ হয়, তবে সেটা ডাইরেক্টলি চিফ সেক্রেটারির কাছে যাবে, চিফ সেক্রেটারি থেকে তারপর মন্ত্রীর কাছে যাবে। এই যে প্রসেসটা, প্লাস টেন্ডার করতে গিয়ে, একটা টেন্ডার করতে গেলে মিনিমাম 21 দিনের সময় দিতে হয়, এবং 21 দিন সময় দেওয়ার পর সেটাকে প্রসেস করে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আসতে আরো 15-20 দিন, 1 মাস সময় লাগে, এবং সেখান থেকে এটা ডিপিসিতে প্রেজেন্ট করতে আরো 15-20 দিন সময় লাগে। তো টোটাল 3 মাসের মতো একটা এক্সট্রা সময় লেগে যায়, 3 থেকে 3.5 মাস 4 মাস সেটাকে ফাইনাল করতে। আমাদের টেন্ডার যেটা চলছে, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের যেটা আমি বললাম, যে জিনিসপত্রগুলো, ট্রান্সফরমার, ইলেকট্রিক পোল, আমাদের ওয়্যার, বিভিন্ন সামগ্রী তাদের প্রকিউর করতে হয় সিমিলার টেন্ডারের মাধ্যমে, যেহেতু হিউজ ইনভলভমেন্ট ফিনান্সিয়াল। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটাই সময় লেগে গেছে। আর আমরা বারবার বলেছি ডিসেম্বরের মধ্যে আমরা করব। আজকে যদি আমাদের এই যেটা আমি বললাম যে প্রায় অ্যাজ গুড অ্যাজ 1 লক্ষ কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা যদি সেগুলো দিয়ে দিতে পারি 70% আমাদের অ্যাচিভমেন্ট হয়ে যাবে। We have as good as almost 1 lakh connections ready for commissioning. আমরা যদি জিনিসগুলো পাই বিদ্যুৎ দপ্তর থেকে, কিন্তু সেগুলো সঠিক সময় আমরা পাচ্ছি না, তার কারণ ওই যে টেন্ডার প্রসেসে লেট হচ্ছে, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। তারপরেও আমাদের যে মার্জিন, মানে যে পেস এন্ড বাউন্স so far implementation is concerned, with 56% we are ahead of national average. ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা বেশি রয়েছি। ন্যাশনাল অ্যাভারেজ বর্তমানে বোধহয় 54 এর মধ্যে কাছে রয়েছে। এবং আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে মাসখানেক আগে আমাদেরকে ছোট রাজ্যগুলোর মধ্যে আমাদেরকে প্রথম প্রাইজ দেওয়া হয়েছে জল জীবন মিশনে। ফার্স্ট প্রাইজ আমাদেরকে প্রদান করা হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক থেকে, ছোট রাজ্যগুলোর মধ্যে যারা জল জীবন মিশনকে এক্সিকিউট করছে। তো ন্যাশনাল অ্যাভারেজ থেকে আমরা বেশি, অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষের ছোট রাজ্যগুলোর মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ আমাদেরকে দিয়েছে। তো সেটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, এন্ড ইট হ্যাজ বিন অল থ্রু এ কালেকটিভ অ্যাপ্রোচ, কালেকটিভ এডিভার। প্রত্যেকের, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা বাইরের এজেন্সিরা রয়েছে, আপনারা জানেন যে আমাদের 5টা রিগ ছিল, 5-7টা, আজকে আমাদের কাছে প্রায় 120টার উপর রিগ রয়েছে বাইরের এজেন্সিগুলো যারা কাজ করছে। তো ত্রিপুরার জিওগ্রাফিক্যাল লোকেশন সমস্ত কিছু বিচার করে আপনার রিগ
যে রিগ করতে গেলে বা বোরিং করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই জিনিসগুলো আমাদের ছিল না, সেগুলো আমরা বাইরে থেকে আনতে হয়েছে। তো আজকে আমরা একটা জায়গায় রয়েছি যে সব ঠিকভাবে কাজ চললে আগামী কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো লক্ষ্যে পৌঁছতে পারবো। গত 3 দিন আগে আমরা পেয়েছি 166 গ্রামীণ জল জীবন মিশন প্রকল্পে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। হ্যাঁ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়, আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার, সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবেই হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবেই হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ, আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন।
মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন। হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জন। সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শুনেন শুনেন সুখী জন, শুনেন শুনেন সুখী জন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তার সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ। তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন। এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জন। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। Khunabadi o marisho, khajani o kichincho. Tongkachang nokburung, chuba chuburung burung. Tongkachang nokburung, chuba chuburung burung. হাসতে হাঁপানিয়া রাগদি কুথুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর করংলাইদি তাই কক সালাইদি। হিহই হিমাইদি চিনি কিচিংশো, হিহই হিমাইদি মারে কিচিংশো। Sabadi khaniko, tatongdi unklo unklo. সাবাইদি খানিকো তাতংদি উকলো উকলো। খাপাংনি বদল সেবা তুমসিদি লামা কলো। খানাবাইদি ও মারে সং, খাজানি ও কিচিংশো। আমিও দলিও আকরবাই মোয়া নগো। MLA মন্ত্রী বাই, হাসতেনি MP রবাই. মিটিংগো আচুক লাগে চাপ লাগি হামকানি কো। খানাবাইদি ও
두이걸라노 브룸브룸 뒤만터 오빠와 뒤걸라노 브룸브룸 사카니만터 누노 tunjanai no brumbuno khana baidi o marisho khajani o kitchen shop khana baidi o marisho khajani o kitchen shop নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন পেন কার্ড আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা মেলা হবে শিবির হবে এটা নিয়েই কথা হয়েছে। সাংবাদিক বন্ধুরা ধন্যবাদ, নমস্কার। আজকের এই শর্ট সাংবাদিক বৈঠকে সবাইকে স্বাগত জানাই। যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে সরকারের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, যিনি তার দক্ষ নেতৃত্বে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে নতুন শিখরে পৌঁছেছেন এবং আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের নিরিখে একটা বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। সম্মানিত নরেন্দ্র মোদীজি আগামী 18 তারিখ আমাদের এই রাজ্য, সুন্দর রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় ওনার আগমন হবে। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন সংবাদপত্রেও সেটা বেরিয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তার ঘোষণা দেওয়া হয়নি। আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে তার ঘোষণা সেটা করা হলো। এটা একটা সরকারি অনুষ্ঠান হবে আগরতলা রাস্তাবল ময়দানে, অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। এখন পর্যন্ত যা ট্যুর প্রোগ্রাম আমাদের কাছে এসছে সেটা মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পিএমও থেকে সেটা যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশুর মধ্যে
সম্মানিত মুখ্য প্রধানমন্ত্রী মিনিট টু মিনিট যে প্রোগ্রাম কর্মসূচি সেটা আপনাদেরকে আমরা প্রদান করতে পারব। এখন পর্যন্ত যে আমাদের কাছে খবর, প্রায় 2:30 নাগাদ উনি আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে আমাদের আগরতলার আস্তাবল ময়দানে আসবেন। সেখানে বিশাল জনসভা হবে, ভাষণ দেবেন, বিভিন্ন লাভার্থীদের সঙ্গে জেলা ভিত্তিক হয়তো বা ইন্টারেকশন হতে পারে। তার বাইরে আমাদের বিধায়কদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে মিটিং থাকতে পারে। কোথায় হবে, কখন হবে, সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যখন মিনিট টু মিনিট প্রোগ্রামটা আমাদের কাছে আসবে। তো আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি প্রশাসনের তরফ থেকে। আপনারা জানেন যে গতকাল আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, এবং মাননীয় মুখ্য সচিবের পৌরোহিত্যেও আধিকারিকদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ ত্রিপুরা রাজ্যে সেখানে আসছেন, এবং আপনারা জানেন যে স্বচ্ছ ভারত উনি ঘোষণা দিয়েছিলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর 2014 সালে যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ ভারত শুধু ভারতে নয় পৃথিবীতে একটা বিশাল সুনামের সঙ্গে ভারতবর্ষকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে, সেই স্বচ্ছ ভারত উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আগরতলা শহর, আপনারা জানেন যে স্মার্ট সিটির শহর, সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা নিয়ে করা পরিকল্পনা করা হয় পৌর পরিষদের তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে। তার বাইরে আগরতলা শহরকে যেন আরো স্বচ্ছ নির্মল রাখা যায়, উনার অফিস থেকে সেটা আহ্বান জানানো হয়েছে। সে বিষয়ে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং তার বাইরেও আমাদের প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব, ডিজিপি, আমাদের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ প্রত্যেকে এই কর্মসূচিকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ সকালেও আগরতলার আস্তাবল ময়দান আমরা পরিদর্শনে গেছিলাম, আপনারা সাংবাদিক বন্ধুরাও ছিলেন সেখানে। পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রীর এয়ারপোর্ট ভিজিট এবং প্রশাসনিকভাবে প্রত্যেকটি জেলাকে, প্রত্যেকটি মহকুমাকে মুখ্য সচিবের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে করে এই কর্মসূচিটাকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করা হয় এবং সম্পূর্ণ প্রয়াস সেখানে গ্রহণ করা হয়। কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে PMAY আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে করে ত্রিপুরা রাজ্যে রেকর্ড পরিমাণ ঘর প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের টিপে এ রাজ্যে বেনিফিশিয়ারিদেরকে ঘরের টাকা প্রদান করেছেন, যা ত্রিপুরা রাজ্যে ইতিহাস বিগত দিনে কোনো সরকারের আমল সেটা করা হয়নি, কেউ সেটা দাবি করতে পারবে না। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেটা জল জীবন মিশনের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের কানেকশন বলুন, আমাদের ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা বলুন, PM কিষাণ বলুন, যেখানে প্রতি বছর কৃষকদেরকে 2000 টাকা করে সেখানে প্রদান করা হচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম বা আমাদের রাজ্য সরকারের সবসময় যে চাহিদা, দাবি, সেগুলোকে সম্পূর্ণভাবে উনি বাস্তবায়িত করে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই ওনার হাত দিয়ে যে কর্মসূচি আমরা সরকারিভাবে এখানে পালন করব, সেটা PMAY আবাস যোজনা যারা উপকৃত হয়েছেন নিশ্চয়ই উনি তাদের সঙ্গে কথা বলতে চাইবেন বা গৃহপ্রবেশ ঘটাতে চাইবেন, বিভিন্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলতে চাইবেন, জল জীবন মিশনে যারা বিভিন্ন সুফল পেয়েছেন বা কানেকশন পেয়েছেন দীর্ঘদিন বঞ্চিত থেকে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। টোটাল প্রোগ্রামটা স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেটা মিনিট টু মিনিট প্রোগ্রাম আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেখানে চলে আসবে, আপনাদেরকে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সাংবাদিক বন্ধুরা। তো প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি সেটা আজকে আমরা ঘোষণা করলাম মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা আগমনের সফরসূচিকে কেন্দ্র করে।
টাইম টু টাইম যে বার্তা আমাদের কাছে আসবে সে বিষয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। আজকে সবাইকে আমি আর ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন প্লিজ। না, এখন পর্যন্ত কোনো, যেটা বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা আসবে এখানে। আস্তাবল ময়দান আপনারা জানেন যে আগেই আসার কথা ছিল, আজ থেকে 10-15 দিন আগেই ওনার সফরসূচি ছিল। তো এটা নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছেন যে প্রধানমন্ত্রী এলেন না, কেন এলেন না। সেটা যারা ঘোলা জলে মাছ ধরতে সবসময় সচেষ্ট থাকেন তারা অনেক ঘোলা জলে মাছ ধরতে চেয়েছেন। তো উনি আসছেন ফাইনালি। মাঝখানে আপনারা জানেন যে গুজরাট এবং হিমাচলের নির্বাচন ছিল, সেখানে ব্যস্ততা ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেননি। তো কি কি প্রজেক্ট বা সেটা, তার আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি। আপনারা জানেন মাননীয় আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছিলেন, ওনার হাত ধরে অনেকগুলো প্রজেক্টের শুভ সূচনা হয়েছে। আর উনি যেটা মূলত বেনিফিশিয়ারিদের সঙ্গে নিশ্চয়ই ইন্টারাকশন করতে চাইবেন, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো ওনার, যেমন জল জীবন মিশন ওনার স্বপ্নের প্রজেক্ট, আমাদের PMAY আবাস উনি স্লোগান তুলেছেন যে হর ঘর মকান, প্রতি বাড়িতে মকান থাকতে হবে, ভারতবর্ষের প্রতি গরিবের বাড়িতে মকান থাকতে হবে। তো হর ঘর মকান ত্রিপুরা রাজ্যে কি করে বাস্তবায়িত হচ্ছে, কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটুকু আমাদের কাজ হচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। আগামী দিনে রাজ্যের জনগণের উদ্দেশ্যে বার্তা কি দিতে চাইছেন সেদিকে আমরা আমাদের নজর থাকবে। তো ওভারঅল মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলেই আমরা বুঝতে পারবো কোথায় কি করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই। নর্মালি যেটা বললাম যে 2:30 নাগাদ আগরতলায় পৌঁছবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে পৌঁছানোর পর স্ট্রেট উনি বিবেকানন্দ ময়দানে আসবেন। সভা যতক্ষণ চলবে। তারপর একটা মাঝখানে আলোচনা ছিল, হয়তোবা সেটা হতে পারে যে বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উনি হয়তো মিটিং করবেন। সেটা কোথায় করবেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা SPG প্রোটেক্টি, স্পেশাল প্রোটেকশন গ্রুপের আন্ডারে রয়েছেন। তো SPG কোথায় অ্যালাউ করবে সেটা পরবর্তী সময়ে রাজ্য মুখ্য সচিব বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা ঠিক হবে। নাইট হোল্ড এখন পর্যন্ত, কালকে পর্যন্ত যে আলোচনা আমাদের মিটিংয়ে, নাইট হোল্ডের কোনো আলোচনা হয়নি। যদি করা হয় তবে পরবর্তী সময় PMO থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হবে। না, এমন এখন কোনো, তাই বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলে আমরা বলতে পারবো প্রশাসনের তরফ থেকে যে কি কখন কোথায় কি হবে, কি কোথায় যাচ্ছেন বা থাকবেন কি থাকবেন না এই বিষয়ে। দেখুন, জল জীবন মিশন আমার দপ্তর, সেটা আমি পুরোপুরি বলতে পারছি আপনাকে। ত্রিপুরা রাজ্যে জল জীবন মিশন গ্রামীণ, আরবান সেটা জল জীবন মিশনের আওতায় আসে না, এটা জল বোর্ডের আওতায় আসে, আরবানের আন্ডারে। জল জীবন মিশন যে গ্রামীণ, আমাদের সারা রাজ্যে বাড়ির সংখ্যা হচ্ছে হাউস হোল্ড 7,42,000, প্রায় 7,41,000 প্লাস, মানে আমি 42,000 যদি রাফলি ধরি, 7,42,000 বাড়ি রয়েছে। এই 7,42,000 বাড়ির মধ্যে আমরা এখন পর্যন্ত 4,00,000 প্রায় 10,000 বাড়িতে কাভারেজ দিতে পেরেছি। FSTC কানেকশন, যে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, আমরা 2.5% থেকে শুরু করেছি, আজকে আমরা 56%-এ রয়েছি। এটা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা ত্রিপুরা রাজ্য বেশি। আমাদের অ্যাজ গুড এজ 1,00,000 কানেকশন এখন রেডি রয়েছে, যেটা প্রদান করা যাবে আগামী দিনে। এবং এই 1,00,000 কানেকশন আমরা যখন দেব তখন সেই সংখ্যাটা অনেক উপরের দিকে চলে যাবে। আমরা খুব শীঘ্রই সেটা স্টার্ট করব। তো ওভারঅল আমাদের, যে আপনি জানেন যে গত 3 দিন আগে 166 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সেখানে রিলিজ করেছে। প্রতি বছর 4বার সেখানে টাকা প্রদান করা হয় জল জীবন মিশনের আওতায়। এবং এটা প্রতিবার আমাদের যে সাকসেস থাকে বা অ্যাচিভমেন্ট থাকে তার উপর ভর করেই সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকাটা পাঠিয়ে থাকে। তো এবারও যে টাকা পাঠিয়েছে, এবং আমাদের একটা কনসিস্টেন্সি রয়েছে যে 3 মাসে আমরা কতটুকু এগিয়েছি, নেক্সট 3 মাসে আমরা কতটুকু এগোবো, সেটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তো এই যে 1,00,000 কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা আশা করছি যে আগামী মাস 3-4 মধ্যে এই 1,00,000 কানেকশন সমস্ত বাড়ি ঘরে আমরা পৌঁছে দিতে পারবো।
আর ডিডব্লিউএস এর সঙ্গে আপনারা জানেন যে একটা পাওয়ারের কানেক্টিভিটি রয়েছে, মানে বিদ্যুৎ দপ্তর পাওয়ারের ট্রান্সফরমার, ইলেকট্রিক পোস্ট, আমাদের তার, বিভিন্ন যে সামগ্রী কমিশনিং করতে হয় এগুলোকে। ডিপ টিউবওয়েল হবে, বোরিং এর পর পাম্প হাউস হবে, পাম্প হাউস থেকে আপনার পাইপের মাধ্যমে বাড়ি ঘরে জলের কানেকশন যাবে, পাইপ থেকে ট্যাপ বসবে, ট্যাপে জলের কানেকশন যাবে। কিন্তু এই যে পাম্প হাউস থেকে জলটা যে যাবে আমাদের ডিপ টিউবওয়েলের পরে, সেখানে আমাদের কমিশনিং এর জন্য ট্রান্সফরমারের দরকার, এবং প্রোভাইড করছে টিএসিসিএল। আমরা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি। তার বাইরে ইলেকট্রিক আরো বিদ্যুৎ দপ্তর থেকে বিভিন্ন সামগ্রীর দরকার, তারা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এবং আমরা ধীরে ধীরে কাজগুলো করছি। তো সবগুলো করতে আপনারা জানেন যে ম্যান পাওয়ারের দরকার, স্কিলড লেবারের দরকার, টেন্ডার করতে হয়। এমনিতে আমরা টেন্ডার ফেলতে তো হবে না, সেটা নিয়মের বাইরে। তো স্বাভাবিকভাবেই যখনই কোনো জিনিস আমার পক্ষে করতে হবে সেটা টেন্ডার করতে হবে। তো বিদ্যুৎ দপ্তর টেন্ডার করছে, তো টেন্ডার করতে গিয়ে 2-3 মাস সময় লেগে যাচ্ছে। তার জন্য আমাদেরও কানেকশন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে রেডিলি যে অ্যাভেলেবেল কানেকশন তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেটা বললাম 1 লক্ষ হয়ে গেছে, যেটা পেন্ডিং। আর বিদ্যুৎ দপ্তরও সেখানে টেন্ডার করছে, সেগুলো ধীরে ধীরে তারাও প্রোভাইড জিনিসপত্রগুলো আমাদেরকে সাপ্লাই করছে যাতে আমরা কমিশনিং করতে পারি। তো এই হচ্ছে জল জীবন মিশনের যে ব্রেকআপটা, সেটা আমি আপনাকে দিলাম এবং খুব স্যাটিসফ্যাক্টরি ওয়েতে কাজ চলছে। 56% আমাদের এখন পর্যন্ত কভারেজ, যেটা আমরা 2.5% থেকে শুরু করেছিলাম। আমরা আশা করব যে আগামী 3-4 মাসের মধ্যে একটা বিশাল জায়গায় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা যেতে পারবো। আমাদের পিএমইউআই যে আবাস, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর সবটা মিলিয়ে প্রায় 3 লক্ষের উপর সেটা ফিগার হবে। এক্সাক্ট যে ডাটাটা সেটা পরবর্তী সময় দেওয়া যাবে। গ্রামীণ সেটা প্রায় 1,30,000-এর উপর হবে এবং আরবান মিলিয়ে সেটা 3 লাখের উপর যাবে যে ফিগারটা। সোফার পিএম কিষান ইজ কনসার্ন, পিএম কিষানের যে সংখ্যাটা সেটা 2,40,000 ফার্মার্স যারা, তারা এই বেনিফিটটা পাচ্ছেন। 2,40,000-এর উপর ফার্মার্স এই বেনিফিটটা পাচ্ছেন ডাইরেক্টলি, তাদের অ্যাকাউন্টে সেই অর্থটা চলে যাচ্ছে। এবং অর্থটা যেটা আপনারা হিসাব করে নিন, 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা ইয়ারলি, 6,000 টাকা মাল্টিপ্লাইড বাই 2,40,000। তো এই যে টাকাটা, এটা ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করছে এবং কৃষকের আয়কে দ্বিগুণ করার যে সংকল্প প্রধানমন্ত্রী নিয়ে সেটাকে বাস্তবায়িত করার পথে এগুচ্ছে। তো গ্রামীণ অর্থনীতি, যেটা ঘর বলুন, সেটা পিএম কিষান বলুন, পিএমএওয়াই আবাস মানে আবাস বলুন, আমাদের জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন, বিনামূল্যে চাল বলুন, প্রতিটা ক্ষেত্রে মানুষ বেনিফিট পাচ্ছে। এবং রিসেন্টলি আমাদের রাজ্য সরকার যে ভাতা, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, 2,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে ভাতা প্রদানের যে সিদ্ধান্তটা, তার বাইরে নতুন 30,000 ভাতা আমরা যোগ করছি, নতুন বেনিফিট আমরা দেব নতুন বেনিফিশিয়ারিদেরকে সারা রাজ্যে 30,000। তো এটা করে গ্রামীণ যে অর্থনীতি সেটা স্ফীত হচ্ছে, মার্কেটে টাকা যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতি, ত্রিপুরা রাজ্যের যে মানুষের যে বুনিয়াদ বা বেসিকটা যেটা, সেটা শক্তিশালী হচ্ছে। তার বাইরে কিছু দেখুন, অভিযোগ মানে অভিযোগ, এনিবডি ক্যান লজ অভিযোগ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করা যেতে পারে। তো অভিযোগের ভিতরে দাঁড়িয়ে আমরা কথা বলছি না, বি স্পেসিফিক যে এখানে পাচ্ছেন। আমি অ্যাডমিট করছি যে এমন আমাদের 3,18,415 জন ভাতা পাচ্ছেন অন রেকর্ড, 3,18,415 জন অফিসিয়ালি ভাতা পাচ্ছেন। 71,000 ভাতা পাচ্ছেন কন্যা সন্তানের ভাতা। তো এই 3,18,415 যে ফিগারটা, তার মধ্যে 5-7 হাজারের কিছু ডিসক্রিপেন্সিস থাকলেও থাকতে পারে। এটা সরকারের তরফ থেকে নয়, এটা যে আপনারা জানেন যে ব্যাংকিং সিস্টেম সেটা চেঞ্জ হয়েছে, এই সিস্টেমে ওইটা একটু স্লো হচ্ছে, দেরি হচ্ছে। কিন্তু আগে যে সংখ্যাটা ছিল, নিশ্চয়ই আপনারা যখন অ্যানালাইসিস করবেন দেখবেন যে সংখ্যাটা 98% আমরা কভার আপ করেছি। 1%, 2% হয়তো সেখানে পাচ্ছে না, সেটাও পাবে, একসঙ্গে তাদের টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। না দেওয়ার মানসিকতা নিয়ে সেটা পাচ্ছে না, সেটা না দেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। মানুষকে দেওয়ার জন্যই আমরা 2,000 টাকা করেছি সরকারের তরফ থেকে, মানুষকে দেওয়ার জন্যই আমরা 3,000 টাকা করেছি, 30,000 ভাতা নতুন ডিক্লেয়ার করেছি।
সুতরাং যাদের সমস্যা হচ্ছে আমি আহ্বান জানাবো তারা যেন তাদের নিকটবর্তী যে সিডিপি অফিস রয়েছে সেই সিডিপি অফিসে যোগাযোগ করে এবং কোথায় সমস্যা দপ্তরকে বলা হয়েছে সেক্রেটারি ডাইরেক্টর লেভেল এবং তারা সেটাকে নিয়ে মিটিং করে সেটাকে পর্যালোচনা করবে এবং সঠিকভাবে তারা যেন ভাতা পায় আগামী জানুয়ারি মাসের মধ্যে তারা সেটা দেখবে। থ্যাংক ইউ। না, এটা নিয়েই কথা হয়েছে। পার্টির এমএলএ প্রশাসনিক আস্থা বলে মিটিং নাও প্রশাসনের বাইরে উনি বিজেপি দলের প্রাইম মিনিস্টার মানে প্রতিনিধি বিধায়কদের সঙ্গে দলীয় বিধায়কদের সঙ্গেও একটা মিটিং করতে পারেন। তো অ্যাজ অফ নাও যেটা আমাদের কাছে এটা ভাষা আলোচনা করতে পারেন, তাই বললাম যে করতে পারেন। মিনিট টু মিনিট প্রোগ্রামটা যখন পিএমও থেকে আসবে তখন সেটা ক্লিয়ার থাকবে আর কি, যে কটার সময় কোথায় থাকবেন। এখন এমএলএদের সঙ্গে মিটিং করবেন, কোথায় করবেন? উনি তো সেক্রেটারিয়েটে আসবেন না, ঠিক না? তো কোথায় করতে পারেন তার জন্য পর্যালোচনা চলছে। এসপিজি থেকে ক্লিয়ারেন্স লাগবে, এসপিজিকেও সেখানে ক্লিয়ারেন্স দিতে হবে। যেমন আস্তাবল ময়দানে যে আমাদের রেডিমেড যে মঞ্চটা মানে অ্যাভেলেবেল মঞ্চটা লাস্ট ভিজিটে উনি তার মধ্যেই ভাষণ দিয়েছেন, কিন্তু এবার সেটা হবে না, এবার নতুন মঞ্চ হচ্ছে কারণ এসপিজি থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। তো সবকিছু ডিপেন্ড করছে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি প্রোটোকলের উপর কোথায় কি হবে। তো আগামী কালকের মধ্যে আশা করি আমাদের মিনিট টু মিনিট প্রোগ্রামটা চলে আসবে, তারপর সেটার উপর আমরা আলোচনা করতে পারবো। প্রকল্পের উদ্বোধন যদি পরবর্তী সময় করা হয়ে থাকে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যেটা বললাম যে বিভিন্ন যে স্কিমগুলো মানুষ লাভার্থী যে মানে বেনিফিট পেয়েছে সে বিষয়ে নিশ্চয়ই উনি কথা বলবেন, বা জল জীবন মিশন, পিএমএওয়াই আবাস, অনেকে গৃহপ্রবেশ, সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। এনইসির মিটিংয়ে যাওয়ার কথা রয়েছে। তো আমি গতকাল আমাদের স্পেশাল যে ক্যাবিনেট ছিল তাতে যে আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন শিলং চলে যাবে এনইসির মিটিং, নর্থ ইস্টার্ন কাউন্সিলের 17th। সেখান থেকে প্রাইম মিনিস্টারের সঙ্গে উনি আসবেন, দ্যাট ইজ উনি আগে শিলং যাবেন 17 তারিখ। সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে নাইট হোল্ডের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা। যদি আগে উনি আগরতলা আসতেন তবে নাইট হোল্ড করে পরদিন শিলং যেতেন, কিন্তু যেহেতু আগে শিলং যাবেন মনে হচ্ছে না যে আগরতলা নাইট হোল্ড করবেন। আগরতলা প্রোগ্রাম সেরে উনি চলে যাবেন। আমাদের চিফ মিনিস্টার শিলং যাওয়ার প্রোগ্রাম রয়েছে। থ্যাংক ইউ। চার লক্ষাধিক ট্যাপ গেছে তো ওই কমিশনিং এর জন্য ওয়েট করছে। যেটা বললাম কমিশনিং যখন হবে ইলেকট্রিসিটি, কারেন্ট ছাড়া তো জল যাবে না। না এটা তবে আমি যেটা বললাম যে 1 লক্ষ যে রেডি রয়েছে, আমি যেটা বললাম যে 1 লক্ষ কানেকশন প্রায় রেডি আমাদের, যেটা কমিশনিং এর জন্য ওয়েট করছে। আপনি যে ডাটাটা দিচ্ছেন সেটা তার মধ্যে থাকবে, কিন্তু 4,10,000-এর কাছে 6,000 প্লাস ছিল, আমি 10,000-ই ধরলাম, 4,10,000-এর কাছে অলরেডি যারা জল পাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে কানেকশন গেছে জল পাচ্ছে না, সেটা ওই 1 লক্ষের মধ্যে থাকবে। যে হ্যাঁ টু বি কমিশনড, সবকিছু রেডি। এখন ইলেকট্রিকের কানেকশনটা পড়লে জল যাবে, কারণ জল তো বিদ্যুৎ ছাড়া হবে না। এটা ডিলে, যেটা আমি বললাম আপনার একটা টেন্ডার প্রসেস করতে, কারণ এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি নিশ্চয়ই তার গ্রেভিটিটা বুঝতে পারছেন যে প্রতি 3 মাস 3.5 মাস অন্তর অন্তর প্রায় 150 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে জল জীবন মিশন। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন পর্যন্ত সব থেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হচ্ছে জল জীবন মিশন। যে সারা দেশে
19 কোটির উপর গ্রামীণ বাড়ি রয়েছে। ওই 19 কোটি গ্রামীণ বাড়িতে জল দেবে, আরবান ছাড়া, রুরাল প্রায় 20 কোটির কাছে হাউস হোল্ড রয়েছে, তাদেরকে জল প্রদান করা হবে। এখন পর্যন্ত প্রায় 10 কোটির কাছে সেটা পাওয়া গেছে, 10 কোটি 11 কোটির কাছে। নতুন একটা গাইডলাইন এসছে, আপনি প্রশাসনিক ব্যাপারটা যদি আমি বলি, টেন্ডার হবে, টেন্ডারের পরে কোনো টেন্ডার যখন 5 কোটির উপর হবে সেটা ডিপিসিতে আসে। ডিপিসি ইজ হেডেড বাই কনসার্ন সেক্রেটারি, ওই দপ্তরের সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, ফিনান্সের আরডি চিফ ইঞ্জিনিয়ার। ডিপিসি থেকে ক্লিয়ার হলে তারপর এটা মিনিস্টারের কাছে আসে অ্যাপ্রুভালের জন্য। অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া নতুন নর্মস করেছে যে টেন্ডার্ড ভ্যালু থেকে যদি 1 টাকাও কম হয় কোনো টেন্ডার, সে 5 কোটি টাকার টেন্ডার, কোনো এজেন্সি যদি 1 লক্ষ টাকাও অ্যাবাভ হয়, আমরা অ্যাবাবে দিই, অনেকে লেসে কাজ নেয়, এখন কেউ 2% অ্যাবাভ দিল বা 5% অ্যাবাভ দিল, যদি অ্যাবাভ হয় কোনো টেন্ডার ভ্যালু থেকে বিডিং কস্ট যদি অ্যাবাভ হয়, তবে সেটা ডাইরেক্টলি চিফ সেক্রেটারির কাছে যাবে, চিফ সেক্রেটারি থেকে তারপর মন্ত্রীর কাছে যাবে। এই প্রসেসটা প্লাস টেন্ডার করতে গিয়ে, একটা টেন্ডার করতে গেলে মিনিমাম 21 দিনের সময়, 21 দিন সময় দেওয়ার পর সেটাকে প্রসেস করে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আসতে আরো 15-20 দিন, 1 মাস সময় লাগে, এবং সেখান থেকে এটা ডিপিসিতে প্রেজেন্ট করতে আরো 15-20 দিন সময় লাগে। তো টোটাল 3 মাসের মতো একটা এক্সট্রা সময় লেগে যায়, 3 থেকে 3.5 মাস, 4 মাস সেটাকে ফাইনাল করতে। আমাদের টেন্ডারটা চলছে, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের যেটা আমি বললাম যে জিনিসপত্রগুলো, ট্রান্সফরমার, ইলেকট্রিক পোল, আমাদের ওয়্যার, বিভিন্ন সামগ্রী তাদের প্রকিউর করতে হয় সিমিলার টেন্ডারের মাধ্যমে, যেহেতু হিউজ ইনভলভমেন্ট ফিনান্সিয়াল। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটাই সময় লেগে গেছে। আর বারবার বলি আমরা করব। আজকে যদি আমাদের এই যেটা আমি বললাম যে প্রায় অ্যাজ গুড অ্যাজ 1 লক্ষ কানেকশন রেডি রয়েছে, আমরা যদি সেগুলো দিয়ে দিতে পারি 70% আমাদের অ্যাচিভমেন্ট হয়ে যাবে। উই হ্যাভ অলমোস্ট 1 লাখ কানেকশনস রেডি ফর কমিশনিং। আমরা যদি ওই জিনিসগুলো পাই বিদ্যুৎ দপ্তর থেকে, কিন্তু সেগুলো সঠিক সময় আমরা পাচ্ছি না, তার কারণ ওই যে টেন্ডার প্রসেসে লেট হচ্ছে, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। তারপরেও আমাদের যে মার্জিন, মানে যে পেস এন্ড বাউন্স so far implementation is concerned, with 56% we are ahead of national average. ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা বেশি রয়েছি। ন্যাশনাল অ্যাভারেজ বর্তমানে 44 এর মধ্যে কাছে রয়েছে। এবং আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে মাসখানেক আগে আমাদেরকে ছোট রাজ্যগুলোর মধ্যে আমাদেরকে প্রথম প্রাইজ দেওয়া হয়েছে জল জীবন মিশনে। ফার্স্ট প্রাইজ আমাদেরকে প্রদান করা হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক থেকে, ছোট রাজ্যগুলোর মধ্যে যারা জল জীবন মিশনকে এক্সিকিউট করছে। তো ন্যাশনাল এভারেজ থেকে আমরা বেশি, এট দ্য সেম টাইম ভারতবর্ষের ছোট রাজ্যগুলোর মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ আমাদেরকে দিয়েছি। তো সেটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, এন্ড ইট হ্যাজ বিন অল থ্রু এ কালেকটিভ অ্যাপ্রোচ, কালেকটিভ এন্ডিভার। প্রত্যেকের, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা বাইরের এজেন্সিরা রয়েছে, আপনারা জানেন যে আমাদের 5টা রিগ ছিল, 5-7টা, আজকে আমাদের কাছে প্রায় 120টার উপর রিগ রয়েছে বাইরের এজেন্সিগুলো যারা কাজ করছে। তো ত্রিপুরার জিওগ্রাফিক্যাল লোকেশন সমস্ত কিছু বিচার করে আপনার রিগ করতে গেলে বা বোরিং করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই জিনিসগুলো আমাদের ছিল না, সেগুলো আমরা বাইরে থেকে আনতে হয়েছে। তো আজকে আমরা একটা জায়গায় রয়েছি যে সব ঠিকভাবে কাজ চললে আগামী কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো লক্ষ্যে পৌঁছতে পারবো। গত 3 দিন আগে আমরা পেয়েছি 166 গ্রামীণ জল জীবন মিশন প্রকল্পে। থ্যাংক ইউ।
বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। পরে কথা কইন, আমি মিটিং এ ঢুকে গেছি। আরে করোনা মহাপ্রভু কি জয় হোক। কি সুন্দর ভঞ্জন ভঞ্জন বেরিয়েছেন কি। নমস্কার। ও গর্বদা। হ্যাঁ। দাদার লগে কথা হয়েছে, আমরা রাজ্যের সভাপতি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট আইসে, কথা টথা থাকলে কোনো কিচ্ছু তো না। এই বিজেপি আমাদের পরে কি কি কাজ করছে এটার মধ্যে পুরো আছে। হ্যাঁ, সারা ত্রিপুরাটাও আছে, এই মন্ডলটাও আছে, এইটা আছে আপনার কাছে। ঠিক আছে, এমনি দাদার লগে কথাবার্তা হয়। স্টিকার একটা দাও। স্টিকার টিকো স্টিকার দাও দাদার লাগে খুলে রাখ বাগ হই বুঝছে স্টিকারে বলবো কালকে থানার এটা জবাবটা সুন্দর হচ্ছে। প্রথম দেখছিলাম আপনার দেখছি না, প্রথম রাজেশে দেখছি। না আমি সাইডে বসি তো। হ্যাঁ, এরপরে দেখছি আপনার বক্তব্যটা ইয়ে করছে, ফেসবুকে দিছে। আমাদের হইছে যাক জবাব তো ভালো হইছে। কিছু তো না দাও না দাদা না ওয়ালা লাগতো না, ইওলা ফিরে দাও না না এটা তো দাও না, এখন এটা কাছে এটা প্লাস্টার করে দাদা রত লাগে দিন। দাদা দেন, দাদা একটা দরজা দিলে ভালো হবে। একদমই ভালো কথা না ধরো না। আপনারা কি ঘর পাইছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা চাঁদা দেওয়া লাগছে নি, টাকা দেওয়া লাগছে নি কারণে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংকের মধ্যে টাকা ঢুকছে। তো এই ঘর উদ্বোধনের লাগে আপনার মধ্যে 18 তারিখে যাবেন নি? আস্তাবল ময়দানে নাহলে কেউ না কেউ যাইতে হইব। মোদিজি কি তা কয় শুনতে হইব, মোদিজি আরো দিব। দাদা আগরতলার দোকানে থাকে, ওইখানে ইয়ে হইব, দোকান থেকে জায়গা। ঠিক আছে, আগে আরে লঙ্কা যত লঙ্কা কেডা আজকে বলে প্রোগ্রামটা কয়টা দাদা? কিন্তু আমরা তো মানে দেখতে বলে ঢুকতে না আমরা আগে দেখি বলে 10টা টাইম দিলাম, 10টা না 10টা মধ্যে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদার বাড়িটা। নমস্কার, আমরা বিজেপির থেকে আইছি, আপনার লোকে দেখা করানোর লাগে। ঠিক আছে, কিষাণ সম্মান নিধি পাননি? আপনার জমিন আছে, কিষাণ সম্মান নিধি পান? কত করে পান বছরে? 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এই আমাদের সরকার আইসে পরে, বিজেপি আইসে পরে কি কি হয়েছে এটা একটা লেখা আছে। আর কমলা সাগরের উন্নয়নের লেগে কি হয়েছে, হ্যাঁ এটা আপনার সময় রাখলাম। হ্যাঁ, দানের স্ত্রী বিগত দিনে মেম্বার আছিল, তথাপি আমাদের কাজকর্ম হইন না, আমরা লোকে তারা সহমত হইয়া এখন সপ্তাহ নেই চলা যাওয়া আসা। বাহ, তাহলে তো ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, একটা স্টিকার তো আপনার বাড়িতে একটা স্টিকার লাগে। আস্তে 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 দুইটা ছেলে বেকার, মেম্বারি করছে এত বছর, এরপরে দা অনেক কিছু থেকে আসছিল। কি নাম গো তোমার? এই চকলেট দেন, চকলেট আছে।
কি নাম তোমার? বধিরে কইয়া রাজীব। যে আমরা রাজি আরে আমার নাম কেন নেই? আমার নাম রাজীব ভট্টাচার্য। হ্যাঁ? আইগে দাদা টাটা। বধিরে কইয়েন আরে ওপা আরে এমএলএ নমস্কার বদি দাদা নাই বাড়ি দোকানে আমরা একটা স্টিকার লাগাই আপনার এখানে ঠিক আছে ওই সাধ্য বাড়ি গেছে ও আমরা তো যাওয়ান লাগবো ঠিক আছে আমরা একটা লিফলেট দাও আমরা বিজেপি সরকার আমাদের পরে কি কাজ করছে এটা একটা আপনার এদিকে এখানে এমএলএ কেডা আজকে আবার আপনার এখানে এমএলএ কেডা সিপিএম এর এমএলএ আমরা আইসেনি ইলেকশনে জিততে আইসেনি খুশ করতে না কই আছে হ্যাঁ তখন আমরা তো আইসি খুশ করতাম শুনেন এই রাস্তা করণের লাগে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছেন কিন্তু এই এলাকার বিধায়ক সিপিএম এর বিধায়ক কই একবার বিধানসভায় উঠাইছে না এই রাস্তাটা করতে হবে আমরা বারবার আবেদন করছি এখন আপনারা খুশি হবেন শুননা কালভারটাও এই সিসি রোড স্যাংশন হয়েছে আরেক স্টেপ আচ্ছা ঠিক আছে না এটা একটা দিয়ে গেলাম আমরা ওই জন্য প্রধানবাবু আগে আলো ওই সোনাটা দিয়ে না শুনেন কুপালটা বলার কিছু নাই কার কুপালে রাস্তি লোক লিখে রাখছে আপনি করতে পারতেন না এই যুবক ফলা স্লোগান দেন আগে রে জিগির মারবা বাড়ি দিন না কিরে রত একবারই এটা তারা তো বইয়া রইছে এটা সব একবারই আরে না তেনা দিদিবা দিব কেরে তুলা দিত আরে পয়সা দিয়ে কিনছে না বাংলা থেকে আইছে আচ্ছা কোন ঘরটা এই ঘরটা আচ্ছা তো এই ঘরের লেগা উদ্বোধনের লেগা মোদিজি আইতাছে আপনাদের কইতেছে যে ঘর দিছি তারা শুধু তো ঘর দিলে তো আরো অনেক কিছু লাগবে হ্যাঁ তো এই কারণে 18 তারিখ কাস্টমার মধ্যে আইবো আপনারা সবার যাই দিব আমরা সবাই যাই দিব কমো আমি শ্যামলের সাথে কথা বলি দেড়টার সময় হ্যাঁ ঠিক আছে আমরা লিফলেট দিয়ে গেলাম কি পাইছেন আমাদের সরকার কি কি কাজ করছে কমলা সাগরে কি কি কাজ সব আছে যেমন আমরা একটা স্টিকার লাগাই দিই হ্যাঁ তারা আমরা লোকই ঠিক আছে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ঘর ঘর বিজেপি ঘর ঘর বিজেপি ঘর ঘর বিজেপি স্পিডে মারো দাঁড়ায় গেছে কেন বলবেন হ্যালো আজকের থেকে শোনো যারা আছো সবাই শোনো আজকের থেকে বিকেল 5টার থেকে 17 তারিখ পর্যন্ত
ডেইলি যার যার বুথে কোয়ার্ডিনেশন করতে একদম লাইনটা তো শব্দ সর্বভূমিতে নরেন্দ্র মোদী তোমায় জানায় স্বাগত প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নরেন্দ্র মোদী তোমায় জানায় সামনে থেকে তুললে 18 তারিখ নরেন্দ্র মোদী জনসভায় দলে দলে যোগ দিন ভিডিও করো আচ্ছা ঠিক আছে আপনি করুন আপনি করুন না আপনি সময় পাবেন একটা 4 দিন 5 দিন সময় পাবেন সন্ধ্যা শুনে তোমার এই যে একদিনই করে মানে একদম কন্টিনিউ ধরলে হগলটা বলে দাঁড়াকাবারি জমাইতে করুন করো ডেইলি বুত্রা পরিক্রমা করবা বুত্রা পরিক্রমা আর কি নিমন্ত্রণ করে দরকার লাগলে বুত্রা দুই ভাগে ভাগ করে করবা যেন সুবিধা হয় লম্বা হইলে দুই ভাগে করো আর নাহলে এক ভাগে করলে তো এক ভাগে আমার দুই ভাগে করো তো স্লোগান দিতে যাব হ্যাঁ এই ডাইনে বামে সবজন হয়েছে এইবার তো মিটিং করে গেছিল না একটা এবার মিটিং করে গেছিল এই এদিকে খালি আমরা দুজন থেকে এদিকে দুজন যাবো এদিকে এরকম করে করে নাও এটাও ফাঁকা গেল কিন্তু আমি তো দেওয়ানের লেগেও অনেকে পারবেন এখানে বাড়ি বেশি না এখানে 15 থেকে 20টা বাড়ি এই জায়গাটা 20টা বাড়ি তুমি বার্তা দিছো নি প্রতিটা ভূতে আজকে থেকে যে স্পটিং না বার্তা দিয়াল আচ্ছা 5টা থেকে 17 পর্যন্ত প্রতি ভূতে যাতে স্পটিং করা হয় সবাই তো চা খাওয়াইছিল নমস্কার আচ্ছা কেমন আছেন কয়টা লাগবে না এটা দাদা বাড়িত নাই হ্যাঁ আরে নমস্কার দাদা আমরা বাড়ি তো ইয়ে হয়ে গেছিলাম তো এদের কি কি কাজ করছে আপনারা আর কি তাকে ভাই এটা ঠিক আছে গট্টর পাইছেন না পাইছেন না কেরে ওটা নাই ও ওই লিস্টে আছে না প্রায়োরিটি লিস্টটা তো আছে আমার লগে একবার কি কয়টা স্টিকার লাগাই দে তিনটাতে লাগাই দেন এই জায়গাতে এইভাবেই ভালো মানে দরজার ভিতরে লাগাইলে আটকে থাকবে তবে গলের কালারটা খুব সুন্দর স্টিকারটা গুলো মিলছে ওই যে তো চাটা খাওয়াই দিই দরজালাতে 10 জন নেতা মন্ত্রী দিবে চলো এদিকে মহিলারা আগে যান মহিলা মুখা এদিকে আইছে আরে ভাই বলো না কেমন আছে হ্যাঁ ভালো আছে দাদুর বাড়ি এটা জমিন আছে একটা নেই কোন ব্যস্ত ভাই ভাই 18 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত কাগজপত্র করছেন আমাদের বিজেপি সরকার আমলের পরে কি কি কাজ হয়েছে এটা একটা আপনারা সামনে তুলে ধরছি আপনারা দেখবেন এটা আর মোদিজি আইব 18 তারিখ হ্যাঁ ময়দানে তো সবাই যাওয়া লাগবে হ্যাঁ এটা স্টিকার দিয়ে আটকে করতে দেখতো না ঠিক আছে আগে ভাই রতন ওই কি নাম রতন নেই সুমন রতন বলে না
কটার সময়? আরে ঘর বাজারটা হে কি গো, তোমার কি নাম? নাম গো কইছে সীমা, তোমার কি নাম? খুশি। আরে বাস। পড়নি? স্কুলে যাওনি? স্কুলে যে অসুস্থ নাকি? কত কম গো না আমি আইছি দেখে কথা কম কো, আমার তো বেআইন এটা। আচ্ছা আচ্ছা। এই ম্যাডামে আমার বেআইন। চিনো তো রে? চিনো তো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দেখে রেখো। এই বাচ্চাটার একটা চকলেট দিছেনি? দিছে? আচ্ছা, ঠিক আছে, টাটা। সারা পরিবারের সব ভাই এখানে আছে আর কি। ওই যে ধান খেত কথা কইছে, উনি হইলো তারা শ্বশুর। আচ্ছা, চলো। বড় কত গান? সোনা সভা আচ্ছা আচ্ছা কমল আমাদের রাজ্য সভাপতি আছে তো এখানে কমলা সেবা কার লোকে আমাদের 18টি সরকার উপরে কি কাজ করতে সমগ্র ত্রিপুরার জন্য কি কাজ করতে এগুলো আছে আর আমরা সরকার আছে করে এটা ওই পুরা করতে গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার, সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। সাংবাদিক বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার। আজকের এই শর্ট সাংবাদিক বৈঠকে সবাইকে স্বাগত জানাই। যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে
রাজ্যের প্রতিটি অংশের জনগণকে সরকারের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, যিনি তার দক্ষ নেতৃত্বে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে নতুন শিখরে পৌঁছেছেন এবং আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের নিরিখে একটা বিশেষ মাত্রায় নিয়ে গেছেন সম্মানিত নরেন্দ্র মোদীজি। আগামী 18 তারিখ আমাদের এই রাজ্য, সুন্দর রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় ওনার আগমন হবে। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন সংবাদপত্রেও সেটা বেরিয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তার ঘোষণা দেওয়া হয়নি। আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে তার ঘোষণা সেটা করা হলো। এটা একটা সরকারি অনুষ্ঠান হবে আগরতলা রাস্তাবল ময়দানে, অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। এখন পর্যন্ত যা ট্যুর প্রোগ্রাম আমাদের কাছে এসছে সেটা মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পিএমও থেকে সেটা যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশুর মধ্যে সম্মানিত প্রধানমন্ত্রীর মিনিট টু মিনিট যে প্রোগ্রাম কর্মসূচি সেটা আপনাদেরকে আমরা প্রদান করতে পারব। এখন পর্যন্ত যে আমাদের কাছে খবর, প্রায় 2:30 নাগাদ উনি আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে আমাদের আগরতলা রাস্তাবল ময়দানে আসবেন। সেখানে বিশাল জনসভা হবে, ভাষণ দেবেন, বিভিন্ন লাভার্থীদের সঙ্গে জেলা ভিত্তিক হয়তোবা ইন্টারেকশন হতে পারে। তার বাইরে আমাদের বিধায়কদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং থাকতে পারে। কোথায় হবে, কখন হবে, সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যখন মিনিট টু মিনিট প্রোগ্রামটা আমাদের কাছে আসবে। তো আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি প্রশাসনের তরফ থেকে। আপনারা জানেন যে গতকাল আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, এবং মাননীয় মুখ্য সচিবের পৌরোহিত্যেও আধিকারিকদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ ত্রিপুরা রাজ্যে সেখানে আসছেন, এবং আপনারা জানেন যে স্বচ্ছ ভারত উনি ঘোষণা দিয়েছিলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর 2014 সালে যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ ভারত শুধু ভারতে নয় পৃথিবীতে একটা বিশাল সুনামের সঙ্গে ভারতবর্ষকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে, সেই স্বচ্ছ ভারত উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আগরতলা শহর, আপনারা জানেন যে স্মার্ট সিটির শহর, সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা নিয়ে করা পরিকল্পনা করা হয় পৌর পরিষদের তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে। তার বাইরে আগরতলা শহরকে যেন আরো স্বচ্ছ নির্মল রাখা যায়, ওনার অফিস থেকে সেটা আহ্বান জানানো হয়েছে। সেই বিষয়ে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং তার বাইরেও আমাদের প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব, ডিজিপি, আমাদের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ প্রত্যেকে এই কর্মসূচিকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ সকালেও আগরতলা রাস্তাবল ময়দান আমরা পরিদর্শনে গেছিলাম, আপনারা সাংবাদিক বন্ধুরাও ছিলেন সেখানে। পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রীর এয়ারপোর্ট ভিজিট এবং প্রশাসনিকভাবে প্রত্যেকটি জেলাকে, প্রত্যেকটি মহকুমাকে মুখ্য সচিবের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে করে এই কর্মসূচিটাকে
একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করা হয় এবং সম্পূর্ণ প্রয়াস সেখানে গ্রহণ করা হয়। কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে PMAY আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে করে ত্রিপুরা রাজ্যে রেকর্ড পরিমাণ ঘর প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের টিপে এ রাজ্যে বেনিফিশিয়ারিদেরকে ঘরের টাকা প্রদান করেছেন, যা ত্রিপুরা রাজ্যে ইতিহাস বিগত দিনে কোনো সরকারের আমল সেটা করা হয়নি, কেউ সেটা দাবি করতে পারবে না। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেটা জল জীবন মিশনের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের কানেকশন বলুন, আমাদের ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা বলুন, PM কিষাণ বলুন, যেখানে প্রতি বছর কৃষকদেরকে 2000 টাকা করে সেখানে প্রদান করা হচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম বা আমাদের রাজ্য সরকারের সবসময় যে চাহিদা দাবি, সেগুলোকে সম্পূর্ণভাবে উনি বাস্তবায়িত করে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই ওনার হাত দিয়ে যে কর্মসূচি আমরা সরকারিভাবে এখানে পালন করব, সেটা PMAY আবাস যোজনা যারা উপকৃত হয়েছেন নিশ্চয়ই উনি তাদের সঙ্গে কথা বলতে চাইবেন বা গৃহপ্রবেশ করাতে চাইবেন, বিভিন্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলতে চাইবেন, জল জীবন মিশনে যারা বিভিন্ন সুফল পেয়েছেন বা কানেকশন পেয়েছেন দীর্ঘদিন বঞ্চিত থেকে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। টোটাল প্রোগ্রামটা স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেটা মিনিট টু মিনিট প্রোগ্রাম আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেখানে চলে আসবে, আপনাদেরকে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সাংবাদিক বন্ধুরা। তো প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি সেটা আজকে আমরা ঘোষণা করলাম মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা আগমনের সফরসূচিকে কেন্দ্র করে। টাইম টু টাইম যে বার্তা আমাদের কাছে আসবে সে বিষয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। আজকে সবাইকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন প্লিজ। না, এখন পর্যন্ত কোনো, যেটা বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা আসবে এখানে। আস্তাবল ময়দানে আপনারা জানেন যে আগেই আসার কথা ছিল, আজ থেকে 10-15 দিন আগেই ওনার সময় সফরসূচি ছিল। তো এটা নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছেন যে প্রধানমন্ত্রী এলেন না, কেন এলেন না। সেটা যারা ঘোলা জলে মাছ ধরতে সবসময় সচেষ্ট থাকেন তারা অনেক ঘোলা জলে মাছ ধরতে চেয়েছেন। তো উনি আসছেন ফাইনালি। মাঝখানে আপনারা জানেন যে গুজরাট এবং হিমাচলের নির্বাচন ছিল, সেখানে ব্যস্ততা ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেননি। তো কি কি প্রজেক্ট বা সেটা তার আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি। আপনারা জানেন মাননীয় আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছিলেন, ওনার হাত ধরে অনেকগুলো প্রজেক্টের শুভ সূচনা হয়েছে। আর উনি যেটা মূলত বেনিফিশিয়ারিদের সঙ্গে নিশ্চয়ই একটা ইন্টারাকশন করতে চাইবেন, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো ওনার, যেমন জল জীবন মিশন ওনার স্বপ্নের প্রজেক্ট, আমাদের PMAY আবাস উনি স্লোগান তুলেছেন যে হর ঘর মকান, প্রতি বাড়িতে মকান থাকতে হবে, ভারতবর্ষের প্রতি গরিবের বাড়িতে মকান থাকতে হবে। তো হর ঘর মকান ত্রিপুরা রাজ্যে কি করে বাস্তবায়িত হচ্ছে, কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটুকু আমাদের কাজ হচ্ছে, সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। আগামী দিনে রাজ্যের জনগণের উদ্দেশ্যে বার্তা কি দিতে চাইছেন সেদিকে আমাদের নজর থাকবে। তো ওভারঅল মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলেই আমরা বুঝতে পারবো কোথায় কি করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই। নর্মালি যেটা বললাম যে 2:30 নাগাদ আগরতলায় পৌঁছবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে পৌঁছানোর পর স্ট্রেট উনি বিবেকানন্দ ময়দানে আসবেন। সভা যতক্ষণ চলবে। তারপর একটা মাঝখানে আলোচনা ছিল, হয়তোবা সেটা হতে পারে যে বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উনি হয়তো মিটিং করবেন। সেটা কোথায় করবেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা SPG প্রোটেক্টি, স্পেশাল প্রোটেকশন গ্রুপের আন্ডারে রয়েছেন। তো SPG কোথায় অ্যালাউ করবে সেটা পরবর্তী সময়ে রাজ্য মুখ্য সচিব বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা ঠিক হবে। নাইট হোল্ড এখন পর্যন্ত, কালকে পর্যন্ত যে আলোচনা আমাদের মিটিংয়ে, নাইট হোল্টের কোনো আলোচনা হয়নি। যদি করা হয় তবে পরবর্তী সময় PMO থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হবে। না, এমন এখন কোনো, তাই বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলে আমরা বলতে পারবো প্রশাসনের তরফ থেকে যে কি কখন কোথায় কি হবে, কি কোথায়
কোথায় যাচ্ছেন বা থাকবেন কি থাকবেন না এই বিষয়ে। দেখুন, জল জীবন মিশন আমার দপ্তর, সেটা আমি পুরোপুরি বলতে পারছি আপনাকে। ত্রিপুরা রাজ্যে জল জীবন মিশন গ্রামীণ, আরবান সেটা জল জীবন মিশনের আওতায় আসে না, এটা জল বোর্ডের আওতায় আসে, আরবানের আন্ডারে। জল জীবন মিশন যে গ্রামীণ, আমাদের সারা রাজ্যে বাড়ির সংখ্যা হচ্ছে হাউস হোল্ড 7,42,000, প্রায় 7,41,000 প্লাস, মানে 42,000 যদি রাফলি ধরি, 7,42,000 বাড়ি রয়েছে। এই 7,42,000 বাড়ির মধ্যে আমরা এখন পর্যন্ত 4,00,000 প্রায় 10,000 বাড়িতে কাভারেজ দিতে পেরেছি। এফএসটিসি কানেকশন, যে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, আমরা 2.5% থেকে শুরু করেছি, আজকে আমরা 56%-এ রয়েছি। এটা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা ত্রিপুরা রাজ্য বেশি। আমাদের অ্যাজ গুড অ্যাজ 1,00,000 কানেকশন এখন রেডি রয়েছে, যেটা প্রদান করা যাবে আগামী দিনে। এবং এই 1,00,000 কানেকশন আমরা যখন দেব, তখন সেই সংখ্যাটা অনেক উপরের দিকে চলে যাবে। আমরা খুব শীঘ্রই সেটা স্টার্ট করব। তো ওভারঅল আমাদের যে, আপনি জানেন যে গত 3 দিন আগে 166 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সেখানে রিলিজ করেছে। প্রতি বছর 4বারের মতো 4বার সেখানে টাকা প্রদান করা হয় জল জীবন মিশনের আওতায়। এবং এটা প্রতিবার আমাদের যে সাকসেস থাকে বা অ্যাচিভমেন্ট থাকে, তার উপর ভর করেই সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা পাঠিয়ে থাকে। তো এবারও যে টাকা পাঠিয়েছে, এবং আমাদের একটা কনসিস্টেন্সি রয়েছে যে 3 মাসে আমরা কতটুকু